ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই নানা বিতর্ক আর সমালোচনায় কেটেছে সাকিব আল হাসানের। নানা বিতর্ক ছাপিয়ে সাকিব ছিলেন দেশের ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে গত টেস্ট ম্যাচ খেলতে নেমে হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বয়স্ক টেস্ট খেলুড়ে ক্রিকেটার। তবে কানপুরে দ্বিতীয় টেস্টের ঠিক আগেই নিজের শেষের বার্তাটা দিয়ে রেখেছেন সাকিব। শুক্রবার থেকে টেস্ট শুরু হওয়ার আগে জানালেন দেশের মাটি থেকেই বিদায় নিতে চান টেস্ট ক্রিকেটের ফরম্যাটে। ঘোষণার পরেই ছিল সাংবাদিকদের প্রশ্নোত্তর। সেখানেই উঠে এলো শেয়ারবাজার কারসাজি আর হত্যা মামলার কথা। এতসব চাপের পর খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিন বলেই জানালেন সাকিব। সাংবাদিকদের প্রশ্নের পর অবশ্য খানিকটা প্রশ্ন তুলেছেন সেসব মামলার প্রাসঙ্গিকতা নিয়ে। তিনি বলেছেন, একটা কেস হয়েছে, সবার অধিকার আছে, তবে আপনারা সবাই জানেন এটা কেমন ধরনের কেস ছিল, আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কি ছিল, কিংবা আমি কি করছিলাম, তাই এই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাকিব ছিলেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। তবে আদাবরে গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামি করা হয় তাকে। এরপরে অবশ্য নিজে থেকেই কথা বলেছেন শেয়ারবাজার কারসাজি নিয়ে, যেখানে তাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শেয়ার কারসাজি প্রসঙ্গে সাকিবের বক্তব্য, আমার লাইফে আমি নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে আমি ট্রেডিংয়ের কথা বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। এই সবগুলো এখন যে কেউ যার যার মতো করতেই পারে, তবে বিষয়গুলো যদি একটু সুন্দরভাবে করত আমার জন্য হয়তো ভালো হতো, আমার জন্য মেন্টালি সহজ হতো। নিজের ওপর আনা অভিযোগগুলোকে মিথ্যা বলে উল্লেখ করেছেন তিনি। এ ব্যাপারে তার বক্তব্য, মিথ্যে অভিযোগগুলো আমার মনে হয় না খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য, কারণ বাইরের মানুষগুলো যখন কথা বলবে তখন আমার মনে হয় না জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, তাই স্বাভাবিকভাবেই আমার ভুল করা বা যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেসব কথাও যথার্থ, তা আমার জন্য দুঃখজনক। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন সাকিব। গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে 3 ফরম্যাট থেকেই অবসরে যাবেন তিনি। তার আগ পর্যন্ত শুধুমাত্র ওয়ানডেতে দেখা যাবে এই অলরাউন্ডারকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।